10ই নভেম্বর 2025 সোমবার দুই রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 10ই নভেম্বর 2025 চন্দ্র থাকছে মিথুন রাশিতে দুপুর 1টা 4 মিনিট পর্যন্ত। এরপর চন্দ্র প্রবেশ করবে কর্কট রাশিতে। এই দিন চন্দ্র থাকছে প্রধানত পুনর্বসু নক্ষত্রে এবং পুষ্যা নক্ষত্রে। এই দিন থাকছে সাধ্যযোগ এবং শুভযোগ, আর এটি অত্যন্ত শুভযোগ। আর এই শুভযোগে 10ই নভেম্বর দুই রাশির মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে অথবা হস্তরেখাতে রাহু, শুক্র এবং ভাগ্যভাবের পজিশন যদি শুভ থাকে, তবে নিশ্চিন্তে থাকুন, আপনার মহা অর্থপ্রাপ্তি হবেই হবে। কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও মহা অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন জানবেন আপনার যে জন্মছক অথবা আপনার যে হস্তরেখা, সেখানে রাহুর পজিশন, শুক্র গ্রহের পজিশন এবং ভাগ্যভাব ড্যামেজ অবস্থায় রয়েছে। তখন আপনার প্রথম কাজ অথবা দায়িত্ব যাই বলুন না কেন, সেটি হচ্ছে রাহুকে, শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করা, এবং তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। আপনি যখন পাওয়ার কবচ ধারণ করবেন, তখন এই পাওয়ার কবচের মাধ্যমে রাহু, শুক্র এবং ভাগ্যভাব শুভ হবে। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন শুভ হয়ে যাবে, তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। আর যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সেটি জানবেন, কোন সংখ্যার টিকিট কাটবেন সেটি জানবেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ভিডিওতে যে ভাগ্যের শুভ নম্বর দেওয়া হয় সেটি সার্বজনীন নাম্বার, সেটি কিন্তু ব্যক্তিগত নাম্বার নয়, সেটি সম্পূর্ণরূপে রাশিভিত্তিক নাম্বার। কারণ আমি আপনার জন্মছকও দেখতে পাচ্ছি না, আমি আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না, কাজেই পুঙ্খানুপুঙ্খভাবে যে আপনাকে টার্গেট নাম্বার দিব সেটা সম্ভব নয়। কিন্তু রাশিভিত্তিক যে শুভ সংখ্যা বেরিয়ে আসছে সেটি আপনাদের প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। তবে যারা ব্যক্তিগতভাবে নিজস্ব ভাগ্যের শুভ নম্বর জানতে চাইছেন, তাদের জন্মছক বিচার করাতে হবে এবং হস্তরেখা বিচার করাতে হবে। তারপরেই কিন্তু আপনার ব্যক্তিগত বা পার্সোনাল ভাগ্যের শুভ সংখ্যা বা টার্গেট নাম্বার যাই বলুন না কেন সেটি জেনে যেতে পারবেন। এবার আসি দিনের শুভ সময় এবং অশুভ সময়ের কথায়, অর্থাৎ কোন সময় আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন এবং কোন সময় আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল 7টা 12 মিনিটে এবং রাহু সময় থাকছে সকাল 8টা 34 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে শুভ সময়, কাজেই চেষ্টা করবেন এই সময়ে কোনো শুভ কাজ না করার, শুভযাত্রা না করার। এমনকি যারা টিকিট কাটছেন, টিকিটও কাটবেন না। যে কোনো ধরনের শুভ কাজের জন্য শুভ সময়কে, অভিজিৎ মুহূর্তকে, অমৃত সময়কে বেছে নিন। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 8টা 45 মিনিটে এবং সেটি থাকছে সকাল 10টা 58 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 36 থেকে দুপুর 12টা 48 মিনিট পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্ত। এই দিন অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 2টা 26 মিনিটে, থাকছে দুপুর 3টে 54 মিনিট পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা 7টা 21 মিনিট থেকে রাত্রি 9টা 23 মিনিট পর্যন্ত। কাজেই চেষ্টা করবেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময়গুলিতে করে নেওয়ার। এবার আসি দুই রাশির কথায়।
যেই দুই রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ তৈরি হচ্ছে। কোনো সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে, কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান সেটিরও যোগ রয়েছে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন, সেখান থেকে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ। সন্তান সুখ পাবেন, সন্তানের কাছ থেকে কোনো না কোনো সুখবর আশা করতেই পারেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। কন্যা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 1, 4, 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা সন্তান সুখ পেতে চলেছেন। সন্তানের ভাগ্যের দ্বারা আপনার ভাগ্যোন্নতি ঘটবে, এটা কিন্তু নিশ্চিত। উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। যারা রিসার্চ করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ যাবে। একাধিক রাস্তা থেকে আপনার হাতে অর্থ আসবে, যার কারণে ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ বা গচ্ছিত অর্থের পরিমাণ বাড়বে। এছাড়াও আপনার মনের মধ্যে যে সামান্য টেনশন ছিল সেই টেনশন কিন্তু অনেকটাই কমে যাবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। কুম্ভ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো 2, 5 এবং 6। এই হচ্ছে সৌভাগ্যশালী দুই রাশি। যেই দুই রাশির মহা অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে 10ই নভেম্বর 2025। যারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন নিজের জন্মছক বিচার করানোর জন্য, নিজের হস্তরেখা দেখানোর জন্য, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও যারা কুষ্টি বানাতে চাইছেন তারাও যোগাযোগ করবেন। ধন্যবাদ।